বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা সাথে নিয়ে আজ আমরা চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে। এই তীর্থক্ষেত্রটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের অন্তর্গত শ্যামবাজার ও আতকুলা গ্রামের প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই তীর্থক্ষেত্রটি বাবা জটাধারীর ধাম, অর্থাৎ বাবা জটাধারী এখানে পূজিত হন। বাবা জটাধারী হচ্ছেন শিব ঠাকুরেরই আরেক রূপ। এই বাবা জটাধারীর এই মেলাটিকে স্থানীয়রা বেলগুনি মেলা নামেও অভিহিত করে থাকেন। তা এখানে এই যে বাবা জটাধারীর এই যে বাৎসরিক যে উৎসবটা, এটি হয় প্রতি বছর সরস্বতী পূজার পরদিন থেকে ষষ্ঠতম দিনে শুরু হয়। এই ষষ্ঠতম দিনটি হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই দিন বাবা জটাধারীকে চিড়ে ভোগ নিবেদন করা হয় এবং পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন এখানে এক বিরাট মহোৎসবের আয়োজন করা হয় এবং এই যে মহোৎসবের মধ্য দিয়ে যে জীব সেবাই শিব সেবা, মানে জীবকে সেবা করার মধ্য দিয়েই বাবা জটাধারীকে সেবা করা হচ্ছে। এই জ্ঞানে এখানকার পার্শ্ববর্তী শ্যামবাজার, আতকুলা, ধান্যরক্ষী, উত্তর ব্রহ্মপুর এই সমস্ত গ্রামের মানুষজন অত্যন্ত যত্ন সহকারে আগত সমস্ত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের আনন্দের সাথে সেবাদান করে থাকেন এবং অগণিত ভক্তবৃন্দ বাবা জটাধারীর মহাপ্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন এবং এই বেলগুনি মেলা দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আমরা মেলা চত্বরে প্রবেশ করেছি। এই মেলা চত্বরটি বাবা জটাধারীর যে নাট মন্দিরটা আপনারা দেখলেন সেটির ঠিক পিছনের দিকে অবস্থিত। তা এই মেলায় যাবতীয় সমস্ত রকমের স্টলই আছে, একদম রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে একটি মেলায় যা যা জিনিসপত্র থাকে, জাম্পিং, কেনাকাটির বিভিন্ন দোকান, খাবার দোকান, বাচ্চাদের নাগরদোলা, বড়দের নাগরদোলা, সমস্ত কিছুই এখানে রয়েছে। এই যে গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সম্ভার নিয়ে বিক্রেতারা তাদের ডালি সাজিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আশা রাখবো আগামী বছর তোমরাও এই মেলায় আসবে এবং এখানকার মানুষজনের আন্তরিকতা দেখে তোমরা মুগ্ধ হবে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকো।